Hey guys, welcome to my another new blog video. আজকের ব্লগটা হচ্ছে এমনি একটা টুকিটাকি সামথিং ব্লগ। যদিও আমার কোনো ব্লগ করার ইচ্ছে ছিল না, বাট হুট করে মনে হলো কেন না একটু ভিডিও করতেছি না, তারপর একটু ব্লগ কেন দিব না, অবশ্যই একটা ব্লগ করা দরকার। এই হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে রিহান, একটু কিউট লাগতেছে বাবাটাকে, আমাকে হাই দিচ্ছিল, বলতেছে সবাইকে হাই। ব্লগে মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুমড়ো গাছগুলো। এই কুমড়ো গাছগুলো আমার আম্মা নিজে হাতে বুনেছিল, আর কতটুকু ফল হয়েছে সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মূলত আমাদের বাড়িতে তেমন একটা জায়গা নাই যে একটু বাগানের মতো করে গাছপালা লাগানো যাবে। একটু জায়গার মধ্যে আমার আম্মা আর আব্বা একটু বুদ্ধি কাটিয়ে একটা কয়েকটা গাছ বুনেছিল, একটু কুমড়ো গাছ, একটু মরিচ গাছ, একটু ছোট পেয়ারা গাছ। এই তো সব গাছের মধ্যে একটা গাছ বাদই ফেলে দিয়েছি, সেটা হচ্ছে আম গাছও ছিল। এই তো আর আরেকটা কথা হচ্ছে, পুরো 7-8 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এত পিচ্ছিল হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়তে পড়তে পুরো একটা খারাপ অবস্থা। এপাশে কুমড়ো গাছ দেখাতে দেখাতে আমার আম্মা একটা মোরগ জব করে নিয়েছে, জবাই দিয়ে নিয়েছে, ওটাকে পরিষ্কার করতেছিল। আর দেশি মুরগি খেতে না কতটাই মজা আপনারা অবশ্যই জানেন। দেশি মুরগি, আমার আম্মা কিছু কিছু দেশি মুরগিও পালন করে। সাথে এই যে কুমড়োটা, এই কুমড়োটা দিয়ে মূলত আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, আর দেশি মুরগিটার ঝোল করা হবে। কমেন্ট করে জানান কেউ কতটা সুন্দর হয়েছে। আসলে কন্টেন্টের অভাবে কি করবো, কি আপলোড দেবো কিছু পাচ্ছিলাম না, ভাবলাম এটা একটু দেখে আপনাদের। বৃষ্টির মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটা কি দিয়ে রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো, সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। কাটা দিয়েছি। আর এই মুরগিটা হচ্ছে আমাদের বাড়ির কানা মুরগি, যে কিনা একটা চোখে দেখতে পায় আর একটা চোখে ভালো করে দেখতে পায় না। যদিও চোখে না দেখতে পেলে কোনো সমস্যা নেই, ওনার বড় বড় ডিম, উনি অনেক বড় বড় ডিম পারে। তো মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর কার কার কোন মুরগি খেতে বেশি পছন্দ করেন, দেশি মুরগি না হচ্ছে ব্রয়লার মুরগি, কার কার কোন মুরগি পছন্দ, নাকি গরুর মাংস খেতে আপনারা পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে সবজি লাভার, আপনারা অবশ্যই ভেজিটেবল লাভার যারা, তারা অবশ্যই কমেন্ট করে ভেজিটেবল লাভারগুলো জানাবেন। এদিকে আমি বসে আছি, আমি আমার নিজেকে দেখাচ্ছি না, আমাকে একদম রোগীদের মতো লাগতেছিল, একদম বান্দির মহিলাদের মতো লাগতেছিল।
এত ডরিস না এই রাতটা বেরিয়ে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ব্লগটা দেখার জন্য। সবাই ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ।